ধর্ষণে অচেতন শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর পুঁতে রাখা হয় নদীর তলদেশে। ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের শিশুকে কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ৪ তরুণ মিলে ধর্ষণের পর অচেতন হয়ে গেলে নদীতে চুবিয়ে হত্যার পর মরদেহ কাদায়ের মধ্যে পুঁতে রাখেন মঙ্গলবার দুজন ও আজ বুধবার দুজন অভিযুক্ত তরুণ ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনয় সাহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার আরিফ মিয়া বয়স ১৯ বছর ও রাকিব মিয়া বয়স ২১ বছর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আজ বুধবার বিকেলে মারুফ মিয়া বয়স ১৯ বছর ও মোহাম্মদ সাইম মিয়া বয়স ১৯ বছর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত শিশুর স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার বিকেল ৫টার দিকে নিজ বাড়ির পাশ থেকে ৫ বছর বয়সী শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যা ৭:৩০টার দিকে শিশুটির বাড়ি থেকে ৫০০ গজ দূরে স্থানীয় লোকজন কংস নদের বাঁকে তল্লাশি চালিয়ে শিশুর মরদেহ নদীর তলদেশে পোতার অবস্থান খুঁজে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে উদ্ধার করেন। রাতে মরদেহ দাফনের প্রস্তুতি হিসেবে গোসল করাতে নেওয়া হয়। তখন শিশুটির স্পর্শকাতর স্থানে ক্ষত দেখা যায়। এই অবস্থায় দাফনের প্রস্তুতি বন্ধ রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাত 12:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করলেও এলাকার মারুফ মিয়া, আরিফ মিয়া, রাকিব মিয়া ও মোহাম্মদ সাইম মিয়াকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। শিশুটির উপর সাংঘাতিক এই নির্মম, বর্বর ও অমানবিক ঘটনায় আমি গর্বিতভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এই নৃশংস ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। এই নিষ্পাপ শিশু প্রতি এমন পাশবিকতা গোটা সমাজকে নির্লজ্জ করে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে ৪ তরুণকে গ্রেপ্তার করার পর আদালতে তোলা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি জানান। তারা কদম ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে কৌশলে কংস নদের পাড়ে একটি জঙ্গলঘেরা স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটি নিস্তেজ হয়ে পড়লে তাকে জীবিত অবস্থায় কংস নদে নিয়ে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে কাদার মধ্যে পুঁতে রেখে বিষয়টি জানাজানি হওয়ার ভয় থেকে ওই তরুণেরা এ কাজ করেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ৫ বছর বয়সী শিশুটি দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গতকাল ও আজ ৪ জন ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে এবং ঘটনার দায় স্বীকার করেন জবানবন্দি দিয়েছেন। পরে তাকে আদালতে কারাগারে পাঠানোর আদেশ দেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত যেন মামলাটি নিষ্পত্তি হয় সেজন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে পুলিশ প্রতিবেদন তৈরি করেছি। আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল হক। তিনি বলেন, ৫ বছরের শিশুর সঙ্গে এমন নৃশংসতম ঘটনা জড়িয়ে ব্যক্তিদের জন্য কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায় সেজন্য সমিতির সবাইকে বলে দেওয়া হয়েছে। এদিকে আজ বুধবার বিকেলে ধর্ষণ ও হত্যার শিকার শিশুটির পরিবারকে সান্ত্বনা দিতে যান বিএনপি যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ। এ সময় তিনি নিহত শিশুটির মা-বাবাকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নিজের পক্ষ থেকে সান্ত্বনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এমরান সালেহ বলেন, শিশুটির উপর সাংঘাতিক এই নির্মম, বর্বর ও অমানবিক ঘটনার আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ নৃশংস ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। এটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা গোটা সমাজকে নির্লজ্জ করে। ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে গতকাল আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন, ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মতো এই শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।